বিশিষ্ট কবি জেলার কৃতি সন্তান মোহাম্মদ রবিউল আলম মুকুল রচিত অনুরাগ কাব্যগ্রন্থটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত। ব্রাহ্মণবাড়িয়া নিউজ, সত্য প্রকাশে আপোষহীন। শুনছিলেন সংবাদ শিরোনাম, বিস্তারিত সংবাদে স্বাগত জানাচ্ছি আমি ইতি আক্তার। 18 ডিসেম্বর 2024 খ্রিস্টাব্দ রোজ বুধবার বেলা 12 ঘটিকায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন ব্রাহ্মণবাড়িয়ায় মোহাম্মদ জানে আলম রনির পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব এম মতিন শানু, সম্পাদক তিতাস বার্তা। প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ সানাউল হক, কবি, প্রাবন্ধিক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক যুগ্ম সচিব। অনুরাগ বইয়ের লেখক কবি রবিউল আলম মুকুল এর বইয়ের মোড়ক উন্মোচন। বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি আব্দুল মান্নান সরকার, অ্যাডভোকেট মোহাম্মদ হুমায়ুন কবির, বিশিষ্ট সাংবাদিক গৌরাঙ্গ দেব অপু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অঙ্কুর সভাপতি আনিসুল হক রিপন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাট্য ব্যক্তিত্ব আলম খান, কবি মোহাম্মদ আমির হোসেন, সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন, কবি রবিউল আলম মুকুল এর পত্নী খুরশিদা আলম মনু প্রমুখ। এছাড়াও জেলার খ্যাতনামা কবি, সাহিত্যিকগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন অঙ্গনের সুধীমহলের উপস্থিত প্রাণবন্ত অনুষ্ঠানে পরিণত হয়। আমন্ত্রিত অতিথিগণ তাদের বক্তব্যে মানবিক কবি হিসেবে কবি রবিউল আলম মুকুলের প্রশংসা করেন এবং তার উত্তরোত্তর সফলতা কামনা করেন। آمنين محلقين رؤوسكم ومقصرين لا تخافون। এবং যারা সবাই বসা আছে তারাও পরিচিত মুখ, অডিয়েন্সে যারা আছে সবাই তিতাস বার্তা পরিবার এবং ব্রাহ্মণবাড়িয়া তিতাস সাহিত্য পরিষদের পরিবার আসছে। সবাইকে আমি আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। শুধু আমি রবিউল আলম মুকুল সাহেবকে নিয়ে দু চারটি কথা বলবো। উনি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান। ওনার বাড়ি আমাদের এই কসবা কুটি রেশিয়ারা গ্রামে। আমার ভাবতে অবাক লাগে, উনি একজন রেমিটেন্স যোদ্ধা। উনি একটা পাঁচতলা হোটেলের ম্যানেজমেন্টে থেকে এতগুলো লেখার সময় উনি কোথায় পায়। সেই কারণে আমি ওনাকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষভাবে আমরা প্রাণিত হয়েছি এরকমই একজন লেখালেখির মানুষ, যিনি সরকারি চাকরি করে রিটায়ারমেন্টে এসেছেন। উনিও ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান। ওনার বাড়ি নবীনগর রসুল্লাবাদ, আমার শ্বশুর বাড়ি নবীনগর শ্রীরামপুর, কিন্তু উনি ব্রাহ্মণবাড়িয়া কিন্তু সেটেল। উনি ওনার একটা বার্থডে ছিল, উনি বলতেছিল যে আমি তো উনি বা ওনার বোন বলছিল কথাটা যে আমি তো ঢাকাতে সেটেল হতে পারতাম, কিন্তু উনি ব্রাহ্মণবাড়িয়ার মাটি ও মানুষের টানে উনি ব্রাহ্মণবাড়িয়াতে সেটেল হয়েছে। এই হওয়ার কারণে কিন্তু আমাদের বেনিফিটটা হয়েছে। আমরা এই কবিরে পাইছি, ওনার কাছ ওনার পাই আমরা বিশেষভাবে আমরা প্রাণিত হয়েছি। বর্তমানে যারা ব্রাহ্মণবাড়িয়া শিল্প সাহিত্য সংস্কৃতিকে আমাদের যারা বাইরে এবং তথা যারাই তুলে ধরেছে তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাদের সকলের পথ অনুসরণ করে আমরাও পথ হাঁটছি। সেখানে আরেকটি নতুন নাম সংযোজিত হলো মোহাম্মদ রবিউল আলম মুকুল। তার সাথে হয়তো আমার পরিচয় নেই, তার বইও পড়ার সৌভাগ্য হয় নাই। এখন একটি বই পেয়েছি, বইটি পড়ব। কবি রবিউল আলম মুকুলের লেখক জীবন সমৃদ্ধি ঘটুক। বন্ধু রবিউল আলম যিনি প্রবাসে বসেও এত পরিশ্রম করে টাকা উপার্জন করেন, তারপর মাঝে মাঝে গভীর রাত পর্যন্ত এরকম কবিতা লিখেন, গল্প লিখেন, নাটক লিখেন, নানান লেখায় ব্যস্ত থাকেন, বলেন যে সময় পান না। আমি যদি আমার গোড়া থেকে প্রশ্ন করি যে আপনি বুড়া বয়সে হাঁটতে চলতে পড়ে যান, আপনি এত সময় পান এইরকম একটি নাম জনের আয়োজন করবেন, আপনি সেটি উত্তর দিয়ে থাকেন। তিনি তো এসে বসে কবিতা লিখেন, আর আপনি তো এই আপনার বাড়িতে গিয়েছি ছোট্ট সেই কিনের ঘরে, এখন এসে আপনি চারতলায় একটি বিল্ডিংয়ে থাকেন। আপনি এত সময় পান কি করে এই ভাঙা পানি কয়েকদিন আগে মরতে মরতে বেঁচে গেলেন? তো দুলা ভাই আপনার জন্য একটি কল করে দিতে সময় আপনি চালিয়ে যান।
এরকম সাধু ভাইদের আমাদের খুবই দরকার, কারণ রবিউল আলম মুকুলদেরকে তুলে ধরবার জন্য সাধুদের খুব প্রয়োজন দরকার বিপদের। আর আমি শুনবার চেষ্টা করবেন, এক জায়গায় তিনি লিখেছেন যে মিস্টার মুকুল দীর্ঘদিন প্রবাসী থেকেও দেশের প্রতি, দেশের মানুষ এবং স্বজনদের প্রতি তার অন্তরের আকুতি এবং প্রাণ প্রকাশিত হয়েছে তার প্রতিটি লেখা। তার কবিতাগুলোতে অন্তর্মিল লক্ষ্য করা গেছে বেশ ভালোভাবে। যে কথাটি আমি বলতে চেয়েছিলাম সেটি এখানে লেখা হয়ে গেছে। তিনি বলেছেন যে শব্দ নির্বাচনে, প্রতিটি কবিতার শব্দ নির্বাচনে বেশ সরলতা এবং সাবলীল ভাব রয়েছে, এবং আমিও যে কবিতা বসে বসে পড়ছিলাম এই বাক্যটি কিন্তু আমি অনুধাবন করেছি। মানব জীবনের সত্য, ন্যায়, সুন্দর, ইহকাল, পরকাল এবং মানুষের মনে প্রেম ভাবনা তার কবিতার প্রধান উপজীব্য বিষয় বলে আমার কাছে মনে হয়েছে। মানুষের কোনো ভেদাভেদ থাকবে না, মানুষ নিবেদিত হবে কেবল মানুষের জন্য। রবিউল আলম সেরকম একজন মানুষ, যদি তাই হয় তাহলে রবিউল আলমের জন্য আরেকটি প্রধান চাই। আমি একটি কথা বলতে চাই, আজকের লেখক সম্পর্কে আপনারা বিভিন্নভাবে উপস্থাপন করেছেন। আমরা শুনেছি সে একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা। যারা বিদেশে বসবাস করে তারা আসলে প্রকৃত পক্ষী সমাজে তাদের কিভাবে চলে যায়, ওইখানে যারা অবস্থা না করে সেটা তারা অনুভব করতে পারবে না। তো ওই মুকুলকে ফুটাতে গেলে আমরা যারা যে অবস্থানে আছি সেই অবস্থান থেকে তাকে সহযোগিতা করব হয়ে ওঠে, এবং তার লিখার মাধ্যমে যেন আমাদের এই দেশের মানুষকে নতুন কিছু জ্ঞান, কিছু শিক্ষা পথ দিয়ে যেতে পারে সে আশা ব্যক্ত করে আমি আপনাদের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে। ইনি কাব্যগ্রন্থ লেখেন, কবিতা লেখেন, ওনার একটা স্পষ্ট বক্তব্য শুনেছি যে আমি সত্য এবং সুন্দরের মাধ্যমে অসত্যকে প্রতিহত করার চেষ্টা করি। এটা ওনার বক্তব্য ভালো লেগেছে আমার। কিডসের কথা, ওই যে ট্রুথ ইজ বিউটি, বিউটি ট্রুথ, এখানেও কিন্তু একই কথার প্রতিধ্বনি। যারা কবিতা লেখেন আপনারা তো সত্যকে প্রতিষ্ঠা করতে চান, সুন্দরের জন্যই কবিতা এবং সত্যের জন্যই কবিতা, এবং এই সুন্দর এবং সত্যের সাথে আছে আনন্দ, নির্মল আনন্দ। সেই আনন্দ কোনো পার্থিব আনন্দ না, এটা অপার্থিব আনন্দ। আমরা শীতে যুক্ত হয়ে গেছিলাম, কিন্তু আজ রবিউলের আগমন, বসন্তের আগমনে আমি প্রত্যক্ষ করছি একটা অদ্ভুত ব্যাপার। সদস্য, বিশিষ্ট নাট্যকার এবং সিনিয়র সিটিজেন যারা আলাউদ্দিন খান মহোদয়কে বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমি আল্লাহর কাছে দোয়া করব তার এই পরিশ্রম যেন সার্থক হয়, এই মুকুল নামটি যেন একদিন প্রস্ফুটিত হতে হতে মহিরু হয়ে আমাদের বিশ্বের মধ্যে উনি যেন দাঁড়াতে পারেন, সেই রকম একটি পজিশন যেন ওনার হয়, আমি তার জন্য আন্তরিকভাবে দোয়া করব। নিজের গুণের কথাটা খুব বেশি বলতে চান না, আবার কেউ যদি বলে ওনার সম্পর্কে এইটা তো উনি খুব স্বাচ্ছন্দ্য ফিল করেন না। আর উনি যেভাবে আমাদের সাহিত্য অঙ্গনকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, আমাদেরকে নিয়ে যেভাবে সাহিত্যটাকে, সাহিত্যের পরিধিটাকে, সাহিত্যের পরিবারটাকে নিয়ে কাজ করার যে মানসিকতা, সেটা আমাদেরকে খুব বেশি মুগ্ধ করে। আমরা খুব বেশি আলোড়িত হই, আন্দোলিত হই এই মানুষটাকে দেখলে। তা আজকে আসলে যে জন্য আমরা দাঁড়ানো, মুকুল ভাইয়ের কথাই বলবো, যে মানুষটা একজন সাহিত্যের মানুষ, কাব্যিক মানুষ। ওনার 4টা বই এই যাবৎ প্রকাশিত হয়েছে। এই আজকে যে বইটার প্রকাশনা উৎসব, আমি যদি এই বইটা নিয়ে কথা বলি, সেটা হচ্ছে অনুরাগ। একটা কথা আছে যে প্রথমে দর্শনদারি, তারপরে গুণ বিচারী। আমার মনে হয় বইটা দেখলেই মন জোড়ায় যায়। বইটার যে প্রচ্ছদ, আসলে এটার ভিতরে কি আছে পরে সেটা হয়তো গৌরঙ্গদা মতো বলতে পারবো যে এটার ভিতরে কি আছে কারিশমা, সেটা হয়তো গৌরঙ্গদা বলেছেন আপনাকে। কিন্তু আমি যদি না পড়ে যে কথাটা বলতেছে, সেটা হচ্ছে বইটার যে প্রচ্ছদটা দেখছেন আপনারা, যেটা দেখলেই মন জোড়ায় যায়। যাই হোক, আমরা হয়তো আগামী দিন তাদের এই আবেগ অনুভূতির কথা শুনব। তো আজকের এই আয়োজন চমৎকার, সারমেয়ের পরিশ্রম সার্থক। সকলকে ধন্যবাদ। এই জগতে যাহা চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে দাবি, অর্ধেক তার ডর। তার অর্ধেক যে মহিলা, তাকে উৎসাহ যোগায় কবিতা লিখতে। তার নাম ডাক্তার বনু, আর আমার নাম মনু।
ধনু এই নামে আমি বই প্রকাশ করে থাকি। আমি গৌরবান্বিত কেন আজকের এমন একটি সুন্দর সুদীমহলে প্রধান অতিথি আসন করেছেন আমার নানা ভাই এবং আমার ছাত্র, সেটা আমার গৌরবের কথা। তাকে তো আর পরিচয় করে দেওয়ার উপর নেই, আপনি সবাই জানেন। ধন্যবাদ জানাই যে প্রবাসতকে দেশকে তিনি ভুলেন নাই। এখন কিন্তু দেখছি প্রতিদিন পত্রিকা খুললেই হাজার কোটি লাখো কোটি টাকা বিদেশি নিয়ে প্রাসাদম অট্টালিকায় বসবাস করছে, আর আমার এই কবি ওইখানে বসে দেশের কথা ভেবে কবিতা লিখছে, প্রকাশ করছে। এইটা তো কম কথা না, এটাই আমাদের পাওয়া। ফ্ল্যাপে তিনি বলেছেন যে এই বইটি প্রেমের কবিতার বই। আমি তার অন্য বই দেখেছি, সেখানে ধর্মীয় ভাবাপন্ন কবিতা আছে, দেশের কবিতা আছে, জীবন মৃত্যু সম্পর্কে কবিতা আছে। এবং আমি তাকে এই জায়গা থেকে অ্যাপ্রিসিয়েট করতে চাই যে তিনি বিষয়ভিত্তিক, মোস্টলি আমি যে বইগুলো দেখেছি তিনি বিষয়ের মধ্যে মানে বিষয়ভিত্তিক কবিতা লেখার চেষ্টা করেছেন। যদিও কোনো কোনো জায়গায় অন্য বিষয় এসছে, তারপর মোস্টলি তিনি এটি অনুসরণ করার চেষ্টা করেছেন। এটি একটু ভালো কাজ যে একটি কবিতার মধ্যে খুব সুনির্দিষ্ট বিষয় নিয়ে একটি ফোকাসড বই হবে, একটি বিষয়কে কেন্দ্র করে আমি কবিতা লিখছি এবং সেই অনুযায়ী আমার কাব্যগ্রন্থটি প্রকাশিত হচ্ছে। এটি আমি ব্যক্তিগতভাবে আমি নিজেও পারি না, মিশের হয়ে যায়। তো ওই জায়গা থেকে আমি রবিউল আলম মুকুলকে অভিনন্দন জানাই এবং তার কবিতার বিষয়বস্তু হিসাবে যেটি বলেছি যে ধর্ম, জীবন, মৃত্যু, সমাজ, বস্তু জগৎ সবই এসছে। এবং এই প্রেমের কবিতার এই বইটির মধ্যে প্রেম, বিরহ, আবেগ, আকাঙ্ক্ষা, বিচিত্র রূপ এখানে এসছে। এবং আমি এটি লক্ষ্য করেছি তার এই প্রেমের কবিতার বইয়ের মধ্যে শুধুমাত্র বস্তু জাগতিক নরনারীর যে প্রেম সেটি না, তার বাইরেও দেশের জন্য প্রেম, প্রকৃতির জন্য প্রেম, এই বিষয়গুলো এখানে তিনি তুলে এনেছেন তার কবিতার মধ্যে। আরেকটি বিষয়কে আমি তাকে অভিনন্দন জানাতে চাই যে তিনি অত্যন্ত সরল একজন লেখক। লেখার মধ্যে সরল হতে পারাটা একটা বড় কৃতিত্ব। আমি লক্ষ্য করেছি তিনি খুব সহজ সাবলীল ভাষায় কথা লিখেন, আড়ম্বরহীন তার কথা এবং প্রকাশ ভঙ্গিমার মধ্যে তিনি খুব নিঃসংকোচে কথা বলতে পারেন। ধন্যবাদ আপনাকে। আমি রবিউল আলম মুকুল, একজন প্রবাসী। উপলক্ষ করে আমি অমর একুশে বইমেলায় এসেছি। আসলে আমার 3টি বই প্রকাশিত হয়েছে। প্রকাশ হচ্ছে হেরম, আমি ক্ষমা প্রার্থী, জলছবি প্রকাশনা থেকে। এবার 2টি প্রকাশিত হয়েছে, একটি কাব্যগ্রন্থতে জলছবি প্রকাশনা থেকে এবং একটি প্রবন্ধ ইসলামের আকীদা ও মনোজাত। তাছাড়া আমার আরও 3টি যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে এবারে বইমেলায়। মৌমাছি প্রকাশনা থেকে অনুভবে বাংলাদেশ এবং ব্রাহ্মণবাড়িয়া তিতাস সাহিত্যিক গ্রুপের পক্ষ থেকে কবিতার স্বপ্নপুর এবং জলছবি প্রকাশনা থেকে পালক নামে একটি কাব্যগ্রন্থ আমার প্রকাশিত হয়েছে। সেই অনুষ্ঠানটি আমি আয়োজন করে দিয়া আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের শরৎ মঞ্চে। সেখানে অনেক আনন্দিত এবং অনেক উচ্ছ্বাসিত অনুভব হচ্ছে। আপনারা আমাদের পাশে থাকবেন, কবির পাশে থাকবেন, কবিকে উচ্ছ্বাসিত করবেন, উৎসাহিত করবেন, লেখার অনুপ্রেরণা যোগাবেন, এটাই আমার আশা। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য ছোট করছি। আসসালামু আলাইকুম। দিয়ে রাখি দণ্ডে পুণ্যে বরিল মন, চারপাশে মূল শুধুই প্রিয়জন। সম্মানিত অতিথিবৃন্দ, উপস্থিত আমার স্বরচিত কাব্যগ্রন্থ অনুরাগের মূল উন্মোচন অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধেয় বড় ভাই রিস্তাই বিআই, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুত্ব নয়, ওই উত্তম মানসিকতার অধিকারী প্রিয় শানু ভাই। উপস্থিত প্রধান অতিথি, ব্রাহ্মণবাড়িয়া জেলার গর্বিত কৃতি সন্তান আমার শ্রদ্ধেয় ভাজন ডক্টর শাহ মোহাম্মদ সানাউল হক স্যার। উপস্থিত সকল বিশেষ অতিথি, নেতৃবৃন্দ, কবি, সাহিত্যিক, সাংবাদিক ও ব্যক্তিবর্গ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি যারা কষ্ট করে প্রয়োজনীয় সময়টুকু সমন্বয় করে আমার মতো একজন ক্ষুদ্র মানুষের টানে তিতাস বার্তার আহ্বানে এই শিল্পকলা একাডেমিতে উপস্থিত হয়ে যারা আমাকে আনন্দিত করেছে। আমি আরও ধন্যবাদ জানাচ্ছি তিতাস বার্তার পরিবার ও তিতাস বার্তার সম্পাদক শানু ভাইকে। আমি বিমোহিত এমন একটি সুচারু আয়োজনে। প্রকৃত অর্থে না বললেই নয় যে লেখালেখি আমার পেশা নয়, তারপরও অনুরাগ আমার এক পঞ্চ কাব্যগ্রন্থ। আমার টান ও ভালোবাসা থেকেই লেখালেখির প্রতি দুর্বলতা। 2022 সালে আমার প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয়। জীবন যুদ্ধে আমি একজন অদম্য রেমিটেন্স যোদ্ধা। জীবনের চাহিদায় অনেক লম্বা সময় ধরেই প্রবাসে কর্মরত আছি। দেশের বাইরে থাকলেও স্বদেশের ভালোবাসা, প্রিয় অক্ষর, শব্দ, ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য আমাকে প্রতিদিন মায়াজালে জড়িয়ে রাখে। আমি মানুষটি ক্ষুদ্র হলেও বৃহৎ স্বপ্ন নিয়ে বসবাস করি। আমি বাংলা ভাষার মাঝে আমার লেখালেখির মাধ্যমে অমর হয়ে থাকতে চাই। আমি আর বেশি কিছু বলব না। সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এখানে আমার বক্তব্য সমাপ্ত করলাম। ধন্যবাদ সকলকে। মোহাম্মদ চাঁদ আলম রনির পাঠানো তথ্য ভিডিও চিত্রে নিউজ ডেস্ক ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি নিউজ। ব্রাহ্মণবাড়িয়ার সকল সংবাদ সবার আগে পেতে ভিশন ব্রাহ্মণবাড়িয়া টিভি চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।